আজকে আমি একটা মজাদার শাসনি বাটবো বট বেগুন দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের অঞ্চলে এগুলাকে শুকনি বেগুন বলে, ছোট বেগুন বলে, বট বেগুন বলে। এগুলাকে রাস্তাঘাটের সাইডে সাইডে রাস্তার সাইডে সাইডে দেখবেন আপনারা। ছোট ছোট বেগুন গাছের ভিতরে কাঁটা, অনেক প্রচুর কাঁটা থাকে। এগুলোর ভিতরে অনেক ছোট ছোট বেগুন ধরে। কেউ খায়, কেউ চিনি, কেউ চিনে না, কেউ খায় না, এরকম আর কি। আমরা তো এগুলো চিনি, তাই আমরা এগুলো দিয়ে শাসনি বানাই খাই। এগুলা দিয়ে আপনারাও শাসনি বানাবেন, দেখবেন অনেক মজা হবে। অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নেই তারা অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে এই বেগুন ভর্তাগুলো দিয়ে। আমাদের কুমিল্লা অঞ্চলে এগুলোকে শুকনি বেগুন বলে, তারপরে যে ছোট বেগুন বলে, বট বেগুন বলে। আপনাদের কোন কোন অঞ্চলে এগুলোকে কি বলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাইন তো। মাশাআল্লাহ, এগুলোর গ্রান আমি বাড়তেছি যে আমার জিহ্বাতে লোল চলে আসছে, যে গ্রান! মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু খেয়ে দেখছি, অনেক মজা হয়েছে। কে কে শিলপাটার ভিতরে বাদ দিয়ে খান? আমি খাই না, বাট আমি দেখছি অনেকে খাইতে। আমার কাছে কিরকম আনইজি লাগে এগুলা দিয়ে ভাত খেতে। এগুলার ভিতরে অনেক মানুষে দেখি এগুলার ভিতরে ভাত খায়, তাদের কাছে কি মজা লাগে না এমনিতেই খায় শখের বসে, আমি বুঝতে পারি না। এই শিলপাড়াগুলো আমি নিয়ে আসছি, আমার শ্বশুর আব্বু বকা দিতেছে কেন নিয়ে আসছি আমি ওইখান থেকে, উপর থেকে। আমার তো এখন সিজার করছিলেন, দেরি হয়নি, তাই আব্বু বকা দিতেছে এত বাড়ি। এটা কেন নিয়ে আসছি আমি ওইখান থেকে। দেখেন আমার এগুলো কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। গ্রান আজকে পুরো আমি ঘরে একটা মোমো মজাদার করতেছে গ্রানে। শাসনি বাটবো বট সবগুলো বেগুনের। কমপ্লিট হয়ে গেছে। হ্যালো আসসালামু এভরিওয়ান, আলাইকুম, সবাই আসসালামু ভালো আলাইকুম, থাকবেন। ওয়েলকাম ব্যাক টু ধন্যবাদ মাই নিউ ভিডিও। সবাইকে।